আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো মাঠে যাচ্ছিলাম, যাইতে যাইতে এই দৃশ্যটি দেখে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, আমরা মাঠের দিকে যাচ্ছিলাম। তো মাঠে পৌঁছানোর পরে দেখি মাঠটা অনেক সুন্দর করে সাজিয়েছে। গতকাল অবশ্য শুনছিলাম, তবে দেখি নাই। আজকে দেখতেছি বিভিন্ন রকম কালারিং কাপড় দিয়ে মাঠ সাজিয়েছে। এদিকে মাঠে আদায় করা হচ্ছিল। তো দেখতে দেখতে আমরা যে আমাদের কিছু ফুটেজ নিই। আমরা একটু ভাব নিচ্ছিলাম ক্যামেরার সামনে। তো তারপর দেখতেছি আস্তে আস্তে পুরো মাঠ ভরে গেছে। প্রতিবারের তুলনায় মনে হচ্ছিল এবার মাঠে অনেক বেশি মানুষ চলে আসছে, মানে মাঠ একদম ফুল হয়ে গেছে। তো নামাজ শেষ করে সবাই মোনাজাত শুরু করে দেয়। মোনাজাত করে সবাই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। তো এরই মাঝে আরও একটি বাবা ছেলের ভালোবাসার দৃশ্যটি চোখে পড়ে। তারপর সবাই গেটের দিকে যাচ্ছিল মাঠ থেকে বের হওয়ার জন্য। এর মাঝে দেখি সবাইকে কোলাকুলি করছে। তো আমরা বাকি থাকবো কেন, কারণ ঈদ মানে কোলাকুলি। তো এক এক করে সবার সাথে কোলাকুলি করি এবং কোলাকুলি শেষ করি এবং আমরা যে ছবি তুলি এবং আমরা সেলফিও তুলি। সেলফি তোলা শেষ করে তারপর মাঠ থেকে বের হয়ে ডান পাশে দেখি সুন্দর সুন্দর ইসলামিক মেসেজ দেওয়া হচ্ছে, সাইনবোর্ডগুলো। এবং যে এই পাশে ছিল ভিক্ষুকেরা। এবং এইখানে দেখতে পারি একটা বাচ্চা আইসক্রিম খাচ্ছে, যেটা আমরা ছোটোবেলায় করতাম মাঠ থেকে আসার সময়। তারপর সবাই মিলে এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো যাইতে যাইতে দেখা হয় চাচার সাথে। তো তার সাথে আমরা একটু ইয়ার্কি ফাজলামো শুরু করে দিই। সবাই একটু মজা নিচ্ছিল। চাচাও খুব রসিক মানুষ, তাই মজা করতেছিল। তারপর চলে আসি আমরা বাসায়। আসার পরে দেখি সবাই মিলে আমাদের এলাকায় আবার সবাই এক জায়গায় হয়ে কুরবানি করে। সো এই জায়গায় সবাই একত্রিত হয়ে কুরবানি কাজ শুরু করে দেয়। তো এখানে আমি আবার এই যে গরুর পাটা ধরেছিলাম, এখানে রিয়াদকে বলতেছি তুমি আসো গরুর পাটা ধরো, আমি তোমাকে ভিডিও করে দিই। তো ও গিয়ে পাটা ধরছে। এর মধ্যে দেখি আমাদের একটা বিদেশি চাচা চলে আসে, ভিডিও করতেছিল। তো আমি তার সাথে একটু কথা বললাম। তো এইদিকে ফরাত মাথাটা সাইজ করতেছিল গরুর, এদিকে তার বাবা বলতেছে দেখো এভাবে ভিডিও করতে হয়, খাওয়ার ভান করে। তো এর মধ্যে আমাদের মাংস কাটা শেষ এবং মাংস কাটার পরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটাও শুরু হয়েছে ভালো সময়, কারণ যে মাংস কাটার সময় বৃষ্টি হলে একদম বাজে অবস্থা হয়ে যেত। যাই হোক, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।